মিশনে যাওয়ার জন্য আমাদের অফিসার বা সৈনিকদের মধ্যে কি একটা আকাঙ্ক্ষা থাকে? সব আকাঙ্ক্ষা তো অবশ্যই থাকে, যেহেতু আমরা ফিনান্সিয়ালি একটু বেনিফিটেড হওয়া যায়, তাই সবার তো ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে। কিন্তু একটা মোটামুটি সৈনিকরাও জানে যে আমার চাকরির 15 বছর 16 বছর না হলে মিশনে নাম আসবে না। অফিসাররাও জানে যে আমি সিনিয়র ক্যাপ্টেন না হলে 6-7 বছর না হলে আমার নাম আসবে না। এটা মোটামুটি একটা, এখানে কোনো সিনিয়রিটির যে রুলস এটা কখনো ব্রেক হয় না? মানে ইউজুয়ালি হয় না, বাট অনেক সময় কোয়ালিফিকেশন, যে কোয়ালিফিকেশনটা দরকার যে মিশনের জন্য, যে অফিসারের জন্য বা যে ইউনিটের জন্য, ওইটার উপর নির্ভর করে একটু ব্রেক হতে পারে। বাট দ্যাট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য জব অর দ্য এক্সপার্টিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক অফিসার কোরের কারণে মনে করেন যে কমান্ডো অফিসার দরকার এখন যে মিশনে, একটা উদাহরণ দিলাম। তো কমান্ডো অফিসার যে সিলেকশন পেয়েছে, দেখা যায় যে তার চেয়েও অন্য কোরের অফিসার, সিনিয়র অফিসার আছে, কিন্তু তাকে তার পাঠানো যাবে না, কারণ ওইখানে রিকোয়ারমেন্ট হচ্ছে কমান্ডো অফিসার প্রয়োজন। আমি বুঝতে পারছি। মানে আর্মি এমপি ইউনিট আছে, মনে করেন আমাদের যে এমপি আছে, মিলিটারি পুলিশ, সেই মিলিটারি পুলিশ দরকার রিকোয়ারমেন্ট। এখন মিলিটারি পুলিশে যদি একটা কোর্স আছে, কোর্স করা না থাকে, মিলিটারি পুলিশে যদি চাকরি না থাকে, তাহলে সেই অফিসার সৈনিককে তো পাঠানো যাবে না। যদিও দেখা যায় যে অন্য আর্মসের, অন্য কোরের অনেক সিনিয়র সৈনিক বা অফিসার রয়ে গেছে, তারা এখনো যায়নি, অথচ ওদের চান্স চলে আসলো। রিকোয়ারমেন্ট অনুযায়ী একটু সিনিয়রিটি জুনিয়রিটি হতে পারে।